আপনার যদি দুইটা সিম থাকে, হ্যাঁ দুইটা যদি সিম কার্ড থাকে তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট ভাইরাল। সো এটা ব্যাপারটা কি আপনাকে হয়তো বা মুখে বলে বোঝানো যাবে না, সেই জন্য আমি আর মুখে বেশি কিছু বলছি না, কারণ আপনি পুরো ভিডিওতে যখন চলে যাবো বা স্ক্রিনে যখন যাবো তখন কিন্তু পুরো ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পারবো বা বুঝতে পারবেন। আপনি ব্যাপারটা হচ্ছে দুইটা সিম থাকতে হবে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট ভাইরাল হবে। সো সেরকম সেটা কীভাবে করবেন সমস্ত পোস্টটা দেখাবো মোবাইল স্ক্রিনে। সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ভিউয়ার্স আজকে ভিডিও স্পেশাল তাদের জন্য যারা ইমু থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন, ইমু থেকে কিন্তু ইনকাম করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস নামে যে অপশন, এখান থেকে মূলত আপনি ইনকাম করতে পারবেন ইমু থেকে। সো আপনি যদি যান ইমুতে গেলে দেখতে পান এখানে লাস্টে লেখা থাকে মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস থেকে কিন্তু আপনি যে কেউ মার্কেট প্লেস থেকে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন খুবই সহজে। সো একটা ব্যাপার হচ্ছে এই মার্কেট প্লেসে আপনি কোন ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন। সো এই মার্কেট প্লেসে মূলত বেশিরভাগ আপনার যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন, তারপরে সবচেয়ে বেশি হচ্ছে মেয়েদের প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন খুবই সহজে। তার জন্য মূলত কী করতে হবে, কীভাবে আপনি পোস্ট করবেন সেটা দেখাচ্ছি মার্কেট প্লেসে। এই মার্কেট প্লেসে আসার পরবর্তীতে এই যে এখানে পেয়ে যাবেন আপনার লোগো আইকন, প্রোফাইল আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লিখেছে মার্কেট প্লেস। এখানে ক্লিক করবেন, করে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চান, দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রোডাক্ট কিছু সেল করার জন্য পোস্ট করে রেখেছি এই প্রোডাক্টটা। সো এটা কিন্তু আমি পোস্ট করে রেখেছি, কিছুক্ষণ আগে পোস্ট করলাম এই পোস্টটা। সো এবার মূলত কাজ হচ্ছে এই যে প্লাস আইকন পেয়ে যাবেন, প্লাস আইকন আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনার যে প্রোডাক্ট সেল করতে চান সেই প্রোডাক্টের ছবি 2-3টা ছবি আপনি নিয়ে রাখবেন বা একটা ছবি নিলেও নিতে পারেন। তারপর সেই ছবিটা সিলেক্ট করে দেবেন, যেমন আমাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে নেক্সট করে দিলাম। তারপর আরও ছবি নেব, নিয়ে আমি যে মনে করেন এই ছবিটা নিলাম, নিয়ে আমি সিলেক্ট করে দিলাম, নেক্সট করে দিলাম। আবার যদি নেই এরকমভাবে কিন্তু আপনি সমস্ত ছবিগুলো নিলাম, নিয়ে নেক্সট করে দিলাম, আরও নিলাম। সো এরকমভাবে আপনি প্রোডাক্টগুলো আপলোড করবেন ইমু থেকে। তারপর দেখতেছেন এখানে দুটো অপশন আছে, এখানে হচ্ছে নিউ আর ইউজ। আপনি যদি সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস বেচতে চান, সেল করতে চান বা কোনো মার্কেট প্লেস থেকে কিনে যদি সেল করতে চান, তাহলে কিন্তু ইউজ সিলেক্ট করে দিতে পারেন। আর যদি মনে করেন নতুন প্রোডাক্ট আপনি এটা নতুন, তাহলে কিন্তু নিউ করে দিতে পারেন। এই প্রোডাক্টগুলো কেমন কি, আপনার জামা কাপড় হতে পারে বা যে কোনো ডিজাইনের হতে পারে, আপনারা যারা বিভিন্ন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করেন তাদের জন্য। এবং হচ্ছে মনে করতে পারেন আপনি দারাজ থেকে বা থেকে বিভিন্ন প্রোডাক্ট আপনি ক্রয় করতে পারেন, বা ক্রয় না করে আপনি সেখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক ক্লিক করে সেই অ্যাফিলিয়েট ছবিটা আপনি জাস্ট এখানে আপলোড করে দেবেন এবং যারা আপনার সাথে যোগাযোগ করবে তাদেরকে আপনি তাদের নাম ঠিকানা দিয়ে সেই প্রোডাক্টের দারাজ থেকে কিন্তু অর্ডার করে দিতে পারবেন খুবই সহজে। তাহলে তাদের নাম ঠিকানাতে চলে যাবে এবং ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে এবং হচ্ছে প্রোডাক্টটা আপনি তার সাথে চার্জ করে নেবেন। যেমন একটা মনে করেন আমি দারাজ থেকে প্রোডাক্টটা কিনে আসি, মনে করেন দারাজ থেকে প্রোডাক্টের দাম হচ্ছে আমি মনে করেন দারাজ থেকে প্রোডাক্টের দাম হচ্ছে 1000 টাকা সাপোজ। মনে করেন দারাজের পুরোনোটার দাম হচ্ছে 500 টাকা। তাহলে কি হলো, আপনি কিন্তু তাকে বলবেন যার কাছে আপনি প্রোডাক্টটা দেবেন, সেল করবেন, তাকে লিখে নিলে আপনি 700 টাকা এবং বাকি যে 500 টাকা সেই 500 টাকা দিয়ে আপনি দারাজে তার ঠিকানাতে প্রোডাক্টটা কিনে তার ঠিকানাতে পাঠিয়ে দিলেন। ব্যাস, প্রোডাক্টটা আপনি কিনলেন কিন্তু তার ঠিকানা দেওয়ার কাছে তার ঠিকানা দিয়ে দিলেন, তার সে ডেলিভারি দিয়ে নিয়ে নিতে পারবে। দিলে কিন্তু আপনার এখান থেকে মাঝখান থেকে 200 টাকা লাভ হয়ে যাচ্ছে অতিরিক্ত। এবং আপনি যদি মনে করেন আপনার প্রোডাক্ট আছে বা আপনি শাড়ি কাপড় তৈরি করেন বা বিভিন্ন ডিজাইন তৈরি করেন, সেগুলো আপনি বিক্রি করবেন, তাহলে তো সেগুলোর জন্য কোনো কিছু ব্যাপার না, সেগুলো কুরিয়ার করে পাঠিয়ে দেবেন, তাদের কাছে চলে যাবে খুবই সহজে। তারপরে দেখতেছেন ক্যাটাগরি সিলেক্ট আছে, ক্যাটাগরি আমি যেহেতু এটা মোবাইল ক্যাটাগরি, সো মোবাইল সিলেক্ট করে দিলাম। আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে, ওমেন্স, ফ্যাশন, অমুক তমক, এখানে দিয়ে দেবেন। তারপরে লিখতে পাচ্ছেন প্রাইস, মানে আপনি কত টাকা দাম দেবেন মূল্যটার সেই প্রোডাক্টের দামটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। সো প্রোডাক্টের দাম একটু কমাই দেবেন, না হলে কিন্তু সবাই তো নক করবে না। প্রোডাক্টের দাম যদি বেশি হয় তাও নক করবে না, আবার যদি খুব কম দিয়ে রাখেন তাও কিন্তু নক করবে না কেউ। তার জন্য এরকম দিয়ে দিলাম, তারপর এখানে ডান করে দিলাম। ওকে, মনে করেন দামটা হয়ে গেল। এবার লোকেশন, আপনি কোন লোকেশনের ভিতরে প্রোডাক্টটা ডেলিভারি দিতে চান, বা অল ওভারও দিতে পারেন বা যে স্পেশাল কোনো লোকেশনও কিন্তু চাইলে কিন্তু দিতে পারবেন আপনি খুবই সহজে। সো আমি মনে করেন অল ওভার দিচ্ছি, যে সব জায়গাতেই যাক, সমস্যা নেই এরকম। আর আপনি কোনো স্পেশাল লোকেশন দিতে চাইলে সেই লোকেশনটা কিন্তু দিয়ে দিতে পারবেন। এখানে মনে করেন ঢাকা, বরিশাল, খুলনা, যশোর, এরকম রাজশাহী, এরকম বিভিন্ন জায়গাতে আপনি দিয়ে দিতে পারেন খুবই সহজে। সেটা আপনি দিয়ে দিতে পারবেন আপনার মতো ইচ্ছা মতো। তারপরে দেখবেন ফোন নাম্বার, আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবেন, যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবেন। কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তা কিন্তু যোগাযোগ করতে পারে, অথবা আপনাকে মেসেজও দিতে পারে খুবই সহজে। মেসেজ দিলেও কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তারপরে দেখবেন পোস্টের যে অপশন, সো পোস্ট ক্লিক করে দিলেন। ওকে, পোস্ট ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে পোস্টটা হওয়ার জন্যে। তারপরে দেখবেন পোস্টটা হয়ে গেছে। এবার আমি যদি পোস্টটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন 400 টাকাতে মূল্য। সো এই প্রোডাক্টটা এইভাবে কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি, নিজেকে কিছু করা লাগবে না। এবার মূলত কীভাবে করে এই প্রোডাক্টটা মনে করেন আমি অন্য মার্কেট প্লেসে যাচ্ছি, মার্কেট প্লেসে গেলাম, যাওয়ার পরে মনে করেন কারোর পোশাক আছে, সেই পোশাকটা আমি কিনতে চাই বা কোনো কিছু কিনতে চাই, তাহলে কী হলো, মনে করেন আমি এটা কিনতে চাই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমার পোস্টটা কিন্তু পোস্ট হয়ে গেছে। সো এই পোস্টটাই মনে করেন আমি এটাই কিনবো। ওকে,
কেনার পরে এখানে দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট, আপনার পোস্টে কিন্তু একইভাবে সেমভাবে আসবে। আর এখানে কল দেখতে পাচ্ছেন, কলের অপশন। এভাবে যদি কেউ যদি আপনাকে মেসেজ করে, মেসেজ করলে কিন্তু ইমোতে চলে আসবে এবং সেই মেসেজের রিপ্লাই হিসাবে কিন্তু আপনি সেটা প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন খুবই সহজে বিক্রি করতে পারবেন। তবে এখানে ইমুতে যদি মার্কেট প্লেসে নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে কিন্তু সবচেয়ে বেশি মাধ্যম হবে মেয়েদের প্রোডাক্ট আপনি বিক্রি করতে হবে। মেয়েদের প্রোডাক্টগুলো বেশি চলে ইমুতে, কারণ ইমুতে বেশি তো ব্যবহার করে মেয়েরা। সো এই প্রোডাক্টের মূল্যটা একটু কমায় দেবেন। যখন আপনার চ্যাট করবে, সে চ্যাট করার পরে আপনি প্রোডাক্টের দামটা জানতে চাইবে, সঠিক দামটা, তখন কিন্তু আপনি বলে দেবেন যে হ্যাঁ এই প্রোডাক্টের দামটা এইটা একটু ভুল দেওয়া হয়েছে বা কোনো কিছু দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 0 লিখে রেখেছে প্রোডাক্টের দাম মূল্য। অনেকের জন্য কিন্তু এইটাতে আগ্রহ দেখানোর পরবর্তীতে বা 4 লিখে রেখেছে, তার মানে কিন্তু 4 মানে 400 হতে পারে, 4000 হতে পারে, এরকম। একটা 20 লিখে রেখেছে কিন্তু এটা 200 টাকা হতে পারে বা 2000 টাকা হতে পারে, এটা দেখতে পাচ্ছেন। এরকমভাবে একটু দামটা একটু কমায় লিখবেন, লিখলে কী হবে, সবাই কিন্তু নক দেবে। এভাবে করে সবাই নক দেবে, বা এখানে দেখতে পাচ্ছেন কল অপশন, কল দিতে পারে বা শেয়ার করতে পারে, এরকম একটা ব্যাপার। সো এই সিস্টেমটা করে কিন্তু আপনি খুবই সহজে জিমি মার্কেট প্লেসের থেকে কিন্তু আপনি ইনকাম করে নিতে পারেন মোটা অঙ্কের টাকা। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে।